নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি সীমান্ত আমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকের এই বিশেষ আমার প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু পয়েন্টস। আপনারা ইতিমধ্যেই জানেন যে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল কাণ্ডে হাসপাতালে যে মার্ডারটা হয়েছে, আপনারা সকলেই জানেন সিবিআই টিম কিন্তু কলকাতায় এসে পৌঁছেছে এবং আপনাদের সঙ্গে এই প্রতিবেদনে আমি সীমান্ত আলোচনা করব যে গতকাল সিবিআই কত দূর অবধি এগালো এই কেসে, এবং যেটা জানার পর এই প্রতিবেদনে আপনারা শোনার পর বুঝতে পারবেন যেই কাজটি কলকাতা পুলিশ এতদিনে করে উঠতে পারেনি, লাস্ট 5 থেকে 6 দিনের কথা যদি বলি, যেটা করে উঠতে পারেনি সেটা কিন্তু জাস্ট উইদিন ফিউ আওয়ার্স সেটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে করে ফেলেছে। অনেকটাই কাজ এগিয়ে ফেলেছে কিন্তু সিবিআই। তার আগে আমি সীমান্ত আপনাদের সকলকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করছি, বাট আমি আবারও বলছি বাই হার্ট এই বছরের এই 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস কেমন একটা ফাঁকা ফাঁকা বলে মনে হচ্ছে দর্শক বন্ধুরা। বিশেষ করে গতকালে রাত্রিবেলা যে অভিযান আমরা দেখলাম, সেই অভিযানকে নিয়েই বলছি কিছু তো একটা মিসিং আছে। আমরা যদি কম্পেয়ার করি অন্যান্য বছরের 15ই আগস্ট 15 আগস্ট যে জিনিসটা আমরা পাই, সেই জিনিসটা যেন এবারে পাচ্ছি না আমরা। সবার প্রথম সিবিআই এখনো পর্যন্ত যতটুকু ইনভেস্টিগেট করেছে কি কি তথ্য উঠে আসছে আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। ফার্স্ট যে পয়েন্টটা উঠে আসছে সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, লেডি ডক্টর অর্থাৎ যিনি মারা গেছেন তার সাথে এই ইনভেস্টিগেশনে এবার কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চলেছে সিবিআই তার 4 বন্ধুকে। যেটা জানা যাচ্ছে আমরা এই 4 জন সেই দিন এই লেডি ডক্টরের সঙ্গে একসাথে কিন্তু ডিনার করেছিলেন। তো সিবিআই র্যাডারের নিচে পড়ে গেছে কিন্তু সেই 4 জন ব্যক্তি, সেই 4 জন ডাক্তার, যাদেরকে খুব শীঘ্রই সিবিআই কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চলেছে, যেটা এতদিন কিন্তু এই লাস্ট 5 থেকে 6 দিনের কথা যদি বলি কলকাতা পুলিশ কিন্তু করেনি। ডিফারেন্সটা আপনারা কিন্তু দেখুন, পার্থক্যটা আপনারা দেখুন, ইনভেস্টিগেট করবার পার্থক্যটা আপনারা দেখুন। আচ্ছা দর্শক বন্ধুরা, আরেকটি কথা অবশ্যই আমি এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হলো গতকালের রাত্রিবেলা আমি নিজেও এই অভিযানে, যে অভিযান শহরে বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছিল, আমিও সেই অভিযানে কিন্তু ছিলাম, কিছুক্ষণের জন্যও ছিলাম। আবারও বলছি, সেই অভিযান কিন্তু একটি কথা সমাজের কিছু সংখ্যক মানুষকে ভুল প্রমাণিত করেছে। এই যে অভিযান কি সেই বার্তা, অবশ্যই আমরা বেশ কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে আমাদের রাজ্যে 1000 থেকে 1500 টাকার বিনিময় আমাদের যারা মায়েরা আছে, দিদিরা আছে এবং বোনেরা আছে, তারা কিন্তু আজ মুখে কুলু এঁটেছে, অর্থাৎ তারা প্রতিবাদ করতে ভুলে গেছে। বিভিন্ন নিউজ চ্যানেলে, বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা এগুলো কিন্তু শুনছিলাম, কিন্তু গতকালের এই অভিযান তাদেরকে কিন্তু ভুল প্রমাণিত করে দিয়েছে ইতিমধ্যেই, যে আমাদের রাজ্যের মায়েরা, দিদিরা এবং মেয়েরা অন্যায়ের প্রতিবাদ করতে জানে। তারই এক্সাম্পল ছিল গতকাল রাত্রেবেলা সেই অভিযান। আর অবশ্যই বলবো, এই যে ইস্যু আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই যে ইস্যু, এটা কিন্তু আর রাজ্যের মধ্যে নেই, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়ার একটা ইস্যুতে পরিণত হয়েছে। আবারও বলছি, সারা দেশ জুড়ে যেভাবে আমাদের মায়েরা, দিদিরা এবং বোনেরা এই প্রতিবাদে সামিল হচ্ছে, তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য আমি কিন্তু ধন্যবাদ জানাচ্ছি। এটাই তো চাই আপনাদের থেকে, সত্যিকার। 2 নম্বর আমরা যেটা জানতে পারছি, খুব শীঘ্রই সঞ্জয়কে, যিনি মূল অভিযুক্ত বলে এখনো গ্রেপ্তার আছে, সেই সঞ্জয় রায়কে খুব শীঘ্রই কিন্তু সিবিআই জিজ্ঞাসাবাদ করতে চলেছে। তৃতীয় যে পয়েন্টটা শেয়ার করব আপনাদের গায়ে কাঁটা দেবে। হ্যাঁ, আমি এখানে আরজি কর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ অর্থাৎ সঞ্জীব ঘোষের কথা বলছি। কি করেছেন এই প্রিন্সিপাল, কি করেছেন এই অধ্যক্ষ, আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত, সঞ্জয় রায়কে ইনি একটি মোটা টাকা কিন্তু অফার করেছেন। হ্যাঁ দর্শক বন্ধুরা, কিসের জন্য জানেন? অফার করেছেন যাতে এই ঘটনার সম্পূর্ণ দায় সঞ্জয় নিজে থেকে নিয়ে নেয়, এবং তাকে ইনস্ট্রাকশন পর্যন্ত দেওয়া হয়েছে যে এই কলকাতা পুলিশ তার এগেনস্টে কোনো কিছু করবে না, অতএব সে নিশ্চিন্তে থাকতে পারে এবং সম্পূর্ণ বিষয়টি দায়ভার নিজের কাঁধে নিয়ে নিক। এরকমই একটা কিন্তু অফার করা হয়েছে সঞ্জয় রায়কে, যেটা করেছেন কলেজের প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ। বুঝতে পারছেন কেন বারবার সকলের তীর এই প্রিন্সিপালের দিকে যাচ্ছে? কেন গেছে? এই কারণে গেছে, এটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। অতএব যেই কথাটা বারবার বলা হচ্ছিল, সঞ্জয় রায় বলিকা বকরা অর্থাৎ বলির পাঁঠা, ঠিক আছে, এর পিছনে কিন্তু লুকিয়ে আছে আরো অন্যান্য অভিযুক্তেরা,
এবং আমরা আরো জানতে পারছি যারা মূল অভিযুক্ত তারা কিন্তু এখনো ছাড়া এবং খোলা আকাশের নিচে কিন্তু ঘুরে বেড়াচ্ছে দর্শক বন্ধুরা। এটা কিন্তু আমরা সূত্র মারফত আবারও বলছি, জানতে পারছি। অর্থাৎ যাকে মূল দোষী, অর্থাৎ সঞ্জয় রায় যাকে আমরা মূল দোষী বলে মনে করছি, সে কিন্তু মূল দোষী নয়। যারা মূল দোষী তারা কিন্তু এখনো বলছি এই 15ই আগস্টের দিনে এখনো খোলা আকাশের নিচে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে সিবিআই টোটাল 22 থেকে 24 জনের একটি দল কিন্তু সিবিআই দল কিন্তু আমাদের কলকাতায় এসেছে। তারা কিন্তু দুটো দলে ডিভাইডেড হয়ে গেছে এবং সাথে আমরা যেটা জানতে পারছি কিন্তু সিবিআই তাদের নিজস্ব ফরেন্সিক টিম এনেছে কিন্তু তাদের সাথে। এবার যে পয়েন্টসটা আপনাদের সঙ্গে শেয়ার করব, এখনো পর্যন্ত হয়তো আপনারা জানতে পারেননি, সেটা হলো পোস্টমর্টম রিপোর্ট কি বলছে আপনারা জানেন? চমকে উঠবেন আপনারা যে তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনো পর্যন্ত সূত্র বলছে পোস্টমর্টমের রিপোর্ট যেটা বলছে সেটা হলো এই যে লেডি ডক্টর যার উপর এই অমানবিক নৃশংস অত্যাচার করা হয়েছে, ঘটনা সূত্রে জানা গেছে তার যে পা ছিল না, পাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু লাশ দেখা গিয়েছিল। অর্থাৎ তিনি যখন মারা গিয়েছিলেন তার পা দুটি ছিল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, বেডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল। এবার যদি আপনাদেরকে ভালোভাবে বলি সেটা হলো এটা যদি একটি পা হয়ে থাকে একটি মানুষের, তো এই অবস্থায় দুটি পাকে পাওয়া গিয়েছিল। অর্থাৎ মাঝখানে যদি বেড থাকে, বেডের এক পারে ছিল একটি পা এবং আরেকটি পারে ছিল আরেকটি পা। বুঝতে পারছেন এটা কখন পসিবল? এবং এ থেকেই প্রমাণিত হচ্ছে সেই ডাক্তারের উপর অমানসিক অত্যাচার করার পর তার পাকে কিন্তু চিরে দেওয়া হয়েছিল, পোস্টমর্টম রিপোর্টে উঠে আসছে। এটা কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সম্পূর্ণ আমাদের নজর থাকছে কিন্তু এই ঘটনার ওপর। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সীমান্ত আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম। নমস্কার।